এই মানে রেজাল্ট করার পর যেহেতু আমাদের অলিম্পিক থেকে তো দিচ্ছে, এবং স্যার যেহেতু উনি নিজে প্লেয়ার ছিল এবং উনি প্লেয়ারের দুঃখ কষ্ট বুঝতে পেরেছে এবং আমার পাশে দাঁড়িয়েছে, এজন্য ওনাকে অনেক ধন্যবাদ। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তোমার পাশে দাঁড়িয়েছে। এবং এটা একটু বলেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু আমার পাশে দাঁড়িয়েছে এবং তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই যে আমার পাশে দাঁড়ানোর জন্য। এবং আমি মনে করি আমার মতো আরও মেয়ে প্লেয়ার তারা এই প্রোগ্রাম দেখে তারা উৎসাহিত হবে এবং আমার মতো দুর্গম এলাকা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তারা দেখে আরও উজ্জীবিত হবে এবং ওরা আরও দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করবে। ভবিষ্যৎ লক্ষ্যটা কি? ভবিষ্যৎ লক্ষ্য সামনে যেহেতু এসএ গেমস আছে 2 বছর পর, তো ওইখানে আমার লক্ষ্য ভালো কিছু করার, যেহেতু আমি এসএ গেমস খেলি নাই আগে, এবং 4 বছর পর অলিম্পিকে চেষ্টা করব কোয়ালিফাই করার। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে অর্থের কারণে অনেকেই দেখি যে মানসিকভাবে একটু চাপ নিয়ে খেলে, এই যে আপনি কিছুটা রিলিফ পাচ্ছেন, তো এটার জন্য কি আপনার প্রস্তুতি নিতে কোনো মানে ভালো হবে কিনা আপনার জন্য একটু জোরে বলেন। জি অবশ্যই, কারণ টেবিল টেনিসে আমাদের খেলতে গেলে রাবার উড এইসব লাগে, তো আমাদের এসব নিয়ে অনেক কিছু চিন্তা করতে হয় এবং ফ্যামিলি নিয়েও চিন্তা করতে হয়। তো যদি এইসব আমরা সুযোগ সুবিধা পাই তাইলে আমরা এইসব থেকে চিন্তামুক্ত থাকবো এবং আমরা খেলতে পারবো আমাদের সর্বোচ্চ দিয়ে। যারা সহযোগিতা করছে তাদের কিছু বলবেন? যারা আমার পিছনে যাদের অবদান এবং যারা এখনও সহযোগিতা করে আসতেছে, ফেডারেশন, অলিম্পিক, এবং এখনো পর্যন্ত এখন মাননীয় ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান এবং কি বলবো বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু আমার পাশে দাঁড়িয়েছে এবং তাকে আমার থেকে অনেক অনেক কৃতজ্ঞতা থাকবে এবং আমি চাই উনি আরও ভালো করুক, প্লেয়ারদের আরও সাহায্য করুক এবং সবার ফিনান্সিয়াল প্রবলেমটুকু দূর করুক। প্রথম কথা হচ্ছে যে আমার এই জিনিসটা ভালো লেগেছে, যেহেতু খৈখইয়ের পাশে প্রথমে দাঁড়ালেন, হচ্ছে ভালো লেগেছে এইভাবে যে খৈখইয়ের পাশে এই যে নিউজটা দেখেছিলেন আমিনুল ভাই, এবং হচ্ছে ওখান থেকে প্রত্যন্ত অঞ্চলের থেকে একটা মেয়ে, তারপর বালিকা সে এবং সে খেললো। তা আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে মিক্সড অবস্থা, তো দুইজন ছেলেটাও আছে, তো উনি মেইনলি যেটা ফোকাস করেছেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং হচ্ছে মেয়ে, এদেরকে যদি ব্র্যান্ডিংটা হয় তাহলে এদের সুবিধাটা হবে এই জন্যে আমিনুল ভাইকে খেলোয়াড় ছিলেন, আমি তার ভক্ত ছিলাম, এবং আমার পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং তার দলের প্রতি শুভেচ্ছা। এবং তাদের দলের ভাইস চেয়ারম্যান যিনি আছেন, যিনি দেখছেন, এবং হচ্ছে এই কীভাবে ওই একটা ডকুমেন্টারিতে দেখিয়েছিল খৈখইয়ের বাড়ির কী দুরবস্থা। তারপরে আমিনুল ভাই শুনেছি, যেটা প্রথম আলোতে এসেছিল, মাসুদুল লিখেছিলেন যে ও যে যখন তুলে আনা হলো ওরা খেতে পারতো না, ওদেরকে খারাপ অবস্থায় ছিল। কোয়ান্টাম থেকে আমি আমার সেই সময়ের আমাদের সহকর্মীদেরকে ধন্যবাদ দিই যে আমাদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। এই রেশমি, ঐশী, খৈখই, রামমিম, এটা একটা ব্র্যান্ড নেমই হয়ে গেছিলো। এখন কিছুটা ভালো লাগছে দায়িত্বমুক্ত, আমাদের পক্ষে যতটুকু ছিল আমরা তো করেছি, এর চেয়ে বড়। এবং সবচেয়ে যে জিনিসটা আমি বারবার ভালো লাগে যে একজন খেলোয়াড় সবচেয়ে আগে বুঝবে বা ক্রিয়া কর্মকর্তা আগে বুঝবে।
আমি ওই 2 ডকুমেন্ট যারা লিখেছিলেন সবাইকে আমাদের পাশে ছিলেন, ধন্যবাদ দিই। এরা মিস কান্তা এবং হচ্ছে মাসুদ আলম, কারণ এক একজন এক এক সময় এইভাবে যদি আপনারাও তুলে আনেন তাই ভালো হয়। দ্বিতীয় বিষয়টা শেষ করার আগে যেটা বলতে চাই, ওখান থেকে আসার পরে এখন ওর সামনের যে চ্যালেঞ্জ, এরকম যে পাশে কেউ দাঁড়ায়, যে অ্যাটলিস্ট ওর পড়ার চিন্তাটা করতে হবে না, ওর রাবার উডের চিন্তাটা করতে হবে না। আমি বারবারই বলেছি যখন আমি ফেডারেশনে ছিলাম বা এখনও আছি, যে আমাদের কিছু গেমস ওয়াইজ টার্গেট নিয়ে, যেটা আমিনুল ভাইয়ের সাথে কাজ করলে আরও ভালো হবে আমাদের। আমরা কিন্তু এশিয়ানে পারবো না, আর আমাদের কমনওয়েলথে সম্ভব, যে আমরা কোয়ার্টার খেলেছি। এই যে রামিম আমার পাশে বসে আছে, ওয়ান্ডার বয়, সে তার একটা রেকর্ডও আছে, সে একই সঙ্গে জুনিয়র এবং সিনিয়রে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। এবং আমি ঘেটে দেখেছি ইট ইজ ভেরি রেয়ার, আমাদের সাপ্লিমেন্টসের নাই। তো সবশেষে আমার যে কথা, আপনি যে কথাটা বলেছেন কী হবে আর কি,